ওয়েলকাম ভিউয়ার। গত 27শে নভেম্বর 2024 গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এডুকেশন ডিপার্টমেন্টের পিএম পোষণ ডিভিশন থেকে একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল মিড ডে মিলের সামান্য কিছু আর্থিক বরাদ্দ বৃদ্ধি নিয়ে। এবং সেই আর্থিক বরাদ্দ যে বৃদ্ধি পেয়ে কত হয়েছিল না, প্রাইমারি অর্থাৎ 1 to 5 পর্যন্ত 6 টাকা 19 পয়সা এবং আপার প্রাইমারি অর্থাৎ 6 to 8 পর্যন্ত 9 টাকা 29 পয়সা। এখন এখানে যে মূল দুটি বিষয় তুলে ধরা সেটি হচ্ছে যে এই যে আর্থিক বরাদ্দ করা হয়ে থাকে সেই আর্থিক বরাদ্দের সেন্টার এবং স্টেটের শেয়ার কতটুকু, এটি হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে সমস্ত স্টেটের এই শেয়ার মেনশন করা হয়েছে এখানে, সেই যে বরাদ্দ সেই বরাদ্দের বাইরেও কি অতিরিক্ত বরাদ্দ স্টেটগুলো করতে পারে চাইলে, সেই বিষয় কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। এখন এখানে যেটি মেনশন করা আছে দেখুন, সেন্টার অ্যান্ড স্টেট শেয়ারিং, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের কতটুকু করে শেয়ার সেটি কিন্তু এখানে মেনশন করা আছে। প্রথম কলামেই দেখুন যেটি মেনশন করা আছে, নন NER স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ উইথ লেজিসলেচার। এই নন NER স্টেটস মিনস অর্থাৎ যে সমস্ত নর্থ ইস্টার্ন রিজন স্টেটস আছে সেইগুলো বাদে বাকি সমস্ত রাজ্যের কথা বলা হচ্ছে। এবং ইউনিয়ন টেরিটরিজ উইথ লেজিসলেচার অর্থাৎ যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব বিধানসভা বা লেজিসলেচার আছে, যেমন দিল্লি ও পুদুচেরির কথা বলা হচ্ছে, তাদের ক্ষেত্রে সেই শেয়ারের অনুপাত কত না 60:40। এবং দ্বিতীয় নম্বর কলামে মেনশন করা আছে দেখুন, NER স্টেটস অ্যান্ড 2 হিমালয়ান স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরি অফ জম্মু অ্যান্ড কাশ্মীরের কথা। এবং NER এই যে স্টেটসের কথা বলা হচ্ছে অর্থাৎ নর্থ ইস্টার্ন রিজনের যে স্টেট, সেই স্টেটসগুলো আমরা একটু জানবো কি কি। দেখুন এখানে যেটি বলা হচ্ছে, অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয় এবং সিকিম, এই যে 8টি রাজ্য, সেই 8টি রাজ্যই হচ্ছে নর্থ ইস্টার্ন রিজনের স্টেট। বাকি যে সমস্ত রাজ্য তাদেরকে কিন্তু নন NER স্টেটস হিসেবে মেনশন করা হচ্ছে এখানে। এই NER স্টেট এবং এই যে দুটি হিমালয়ান স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি অফ জম্মু কাশ্মীর, তাদের জন্য যে বরাদ্দ তার শেয়ার কত না 90:10, অর্থাৎ সেন্টার দেবে 90% এবং বাকি 10% হচ্ছে স্টেটের। এবং তৃতীয় নম্বর কলামে কি আছে না, ইউনিয়ন টেরিটরিজ উইদাউট লেজিসলেচার, অর্থাৎ যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব লেজিসলেচার বা বিধানসভা নেই তাদের ক্ষেত্রে শেয়ারের অনুপাত কত না পুরোপুরি 100% সেন্টারের। এখানে কিন্তু সেটি মেনশন করা আছে। দেখুন এই যে নর্থ ইস্টার্ন রিজনের যে স্টেটস গুলো বাদে যে সমস্ত স্টেট, তাদের ক্ষেত্রে যে এই যে 6 টাকা 19 পয়সা, সেই ক্ষেত্রে সেন্টার কত দেবে দেখুন এখানে মেনশন করা আছে 3 টাকা 71 পয়সা এবং স্টেট কত দেবে না 2 টাকা 48 পয়সা। এবং আপার প্রাইমারির ক্ষেত্রে এই যে 9 টাকা 29 পয়সা টোটাল শেয়ার, সেই ক্ষেত্রে কেন্দ্রের যে বরাদ্দ সেটি কত 5 টাকা 57 পয়সা এবং রাজ্যের ক্ষেত্রে কিন্তু 3 টাকা 72 পয়সা এই বরাদ্দ। এবং আপার প্রাইমারির ক্ষেত্রে কিন্তু সেই কেন্দ্রের বরাদ্দ হচ্ছে 8 টাকা 36 পয়সা সেন্টারের এবং স্টেটের ক্ষেত্রে মাত্র 93 পয়সা। এবং ইউনিয়ন টেরিটরিজের কথা বললাম, সেটা সম্পূর্ণই কিন্তু সেন্টার দিয়ে থাকে যে সমস্ত কেন্দ্রশাসিত রাজ্যের নিজস্ব লেজিসলেচার নেই তাদের ক্ষেত্রে। তাহলে এইখানে যে এই যে নর্থ ইস্টার্ন রিজনের যে সমস্ত স্টেটসগুলো বাদে যে সমস্ত স্টেটসগুলো আছে, সেই স্টেটস এবং দিল্লি ও পুদুচেরির ক্ষেত্রে যে 60:40 অনুপাতে এই যে দেওয়া হয়ে থাকে শেয়ার, এবং 90 ও 10 অনুপাতে যে নর্থ ইস্টার্ন রিজন স্টেটস ও 2 হিমালয়ান স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরি অফ জম্মু কাশ্মীরের ক্ষেত্রে যে শেয়ার, সেই ক্ষেত্রে এই যে রাজ্যের যে আর্থিক বরাদ্দ, এই বরাদ্দ যে মেনশন করা হচ্ছে এখানে, এর বাইরেও কি রাজ্যগুলো আর্থিক বরাদ্দ করতে পারে চাইল্ড নিউট্রিশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি বলা হচ্ছে এই নোটিফিকেশনে আমরা একটু দেখে নেব। দেখুন এখানে 2 নম্বর প্যারাতে যেটি বলা হয়েছে সেই 2 নম্বর প্যারাটি আমরা একটু দেখব। দেখুন এখানে 2 নম্বর প্যারায় কি বলা হয়েছে, দ্য অ্যাভাব ম্যাটেরিয়াল কস্ট rates indicate the minimum mandatory contribution by the state governments
অর ইউনিয়ন টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ উপরে উল্লেখিত যে রেটের কথা বলা হয়েছে সেই রেটটি কিন্তু একটি বাধ্যতামূলক ন্যূনতম কন্ট্রিবিউশন স্টেটের বা ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে। However, states or union territories may also contribute more than their prescribed share। অর্থাৎ এই যে শেয়ারের কথা এই নোটিফিকেশনে বলা হয়েছে সেই শেয়ারের বাইরেও কিন্তু রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল চাইলে কন্ট্রিবিউট করতে পারে, সেরকমই কিন্তু এই নোটিশে বলা হয়েছে। সেই হিসেবে দেখুন এরা এখানে একটি মেনশনও করেছে, সাম স্টেট ইউনিয়ন টেরিটরিজ হ্যাভ বিন কন্ট্রিবিউটিং more than their minimum mandatory share from their own resources for providing meals। অর্থাৎ এমন অনেক স্টেট বা ইউনিয়ন টেরিটরিজ আছে যারা কিন্তু তাদের নিজস্ব ফান্ড থেকে সেই মিলের জন্য কিন্তু তারা বরাদ্দ করে থাকে, এই যে ম্যান্ডেটরি শেয়ার তার বাইরেও। অর্থাৎ কোনো রাজ্য বা কোনো কেন্দ্রশাসিত রাজ্য তাদের যে আর্থিক বরাদ্দ ম্যান্ডেটরি হিসেবে এখানে মেনশন করা হয়েছে তার বাইরেও কিন্তু তারা চাইলে অর্থ বরাদ্দ করতে পারে চাইল্ড নিউট্রিশনের ক্ষেত্রে। ধন্যবাদ।